অনেকটা বেলা হয়ে গেছে, এখন যে অন্য কিছু খাবো সেটারও উপায় নেই। প্রায় 12টা বাজতে যাচ্ছে, রান্না হয়নি কারণ ওর বাবা আজকে বাইরে খাবে বলেছে। এটা একদম ঠান্ডা জল জানো তো, আর গরমও লাগছে। সকাল থেকে অনেকটা কাজ হয়ে গেছে, যেমন কাপড় কাচা, ঘর মোছা, ছেলেকে পেছনে ছুটে ছুটে তো খাওয়াতে হয়। একটুখানি পড়াতে বসেছিলাম, সে পড়াশোনাতে ধের করেছে। স্নান করে পুজো দিয়ে এসে এত খিদে পেয়েছে, আর এখন যে মুড়ি টুড়ি কিছু বানিয়ে মানে মুড়ি টুড়ি মেখে বা রুটি টুটি গোলা রুটি বানিয়ে খাবো সেই সময়টা নেই, সেই জন্য একটু ছাতু, কিচ্ছু নেই এতে, শুধু নুন দেওয়া আছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সোজা এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। তোমরা কেমন আছো বলো? আমরা আছি ভালো খারাপের মাঝামাঝি। তো এই ব্যাপার শুনলেই সকালবেলা থেকে এইসব কাজকর্ম হয়ে গেছে, শুধু রান্না এখন হবে। পুজো কাচাকুচি সব হয়ে গেছে। আমার বাচ্চাটাকে সামলাতেই না আমার দেরি হয়ে যায়, প্রত্যেক ঘরেই যেটা হয় বাচ্চা থাকলে। তো সেজন্যই এবারে এখন না তাড়াহুড়ো করে রান্না বসালে না ওকে একটা 10-15-র মধ্যে খাওয়াতে বসাতে পারবো না, সেই জন্য আগে রান্নাটা বসাতে হবে। আর এখন যদি আমি ভালো কিছু করে খেতে ভালো কিছু যেটা সময় লাগবে যায়, তাহলে আর রান্নাটা হবে না। সেই জন্য একটু ছাতুই খেয়ে নিচ্ছি। কি রান্না করব জানি না এখনো, ছাতুটা আগে খাই। এ বলছে আমি নাকি বাটার চিকেন খাচ্ছি। কেন বলছে বলো তো? এই যে এরকম জড়ে গেছে চামচের মধ্যে, ও বলে বাটার চিকেন খাচ্ছ তুমি। কি খাচ্ছে? চুচি খাচ্ছে। এখনই বলছে তুমি এটা কি খাচ্ছ? বাটার চিকেন খাচ্ছ? বাটার চিকেন খাচ্ছে। এটা বাটার চিকেন নয় বাবা, ছাতু। কি হয়েছে? বলে হাই। তো এই যে দেখো, একটু আলু আর গাজর কেটেছি, এই যে মাছ দিয়ে ঝোল বানাবো। এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ফটাফট করে ছাতুটা গিলে কোনো রকম চলে এলাম। ভাত হচ্ছে, এদিকে ঝোলটা বানিয়ে নেবো। কড়াতে একটু ম্যাগি করেছিলাম সকালবেলায়, সে না চিটিয়ে গেছে। আর তখন আমি এমনি জল দিয়ে রেখে দিয়েছিলাম, বুঝতে পারিনি যে ধুতে গেলে এরকম শক্ত হবে। তো এই যে দেখো একটু একটু লেগে আছে, কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। বিশেষ কিছু লেগে নেই যে হবে না, খুব অসুবিধা হবে সেটা না। তো আমি যখন রান্না করছিলাম, আমার ছেলে দেখো কেমন টিপ পড়েছে। শুধু ওই একটা নয়, হাতে পায়ে চারিদিকেই টিপ পড়েছে। আর আমি ওইদিকে রান্না করছিলাম, ওর মতো খেলা করছিল সেই জন্য। তারপরে এদিকে দেখো মাছটাও আমি ভাজতে দিয়ে দিলাম, যেহেতু মাছের ঝোলের জন্য মাছ তো আগে ভাজতেই হবে। ওরে ভেন্ডি ভিজিয়েছি, ওর বাবা তো ভেন্ডি সেদ্ধ খেতে চায় না, ওই লালা লালা বেরোয় না সেজন্য। তো ওর বাবা নেই, খাবে না আজকে, নেই খাবে না, সেজন্য আমি আজকে একটু ভেন্ডি সেদ্ধ খাবো। আমার ভেন্ডি সেদ্ধ খেতে কিন্তু ভালো লাগে, অনেকেই খায় না, আমার বাবাও খায় না, আর আবার আমার বড়ও খায় না ভেন্ডি সেদ্ধ। কিন্তু আমার ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে গরমে তরকারি, তারপরে সেদ্ধ, এগুলো গরমে ভেন্ডি খেতে ভালো লাগে। যারা খায় তো ভালো লাগে, যারা খায় না কি করে ভালো লাগবে। তো এটা না আমি ভাতের মধ্যে দেবো না, যদি ওই একটা গন্ধ হয়ে যায় না ভেন্ডি ভাতের মধ্যে সেদ্ধ দিলে, যদি আমার ছেলে না খায়, সেই জন্য আমি কী করবো বলো তো, ওই ফ্যানটা বেরোবে তখন সেদ্ধ বসবো। আগে মাছের ঝোলটা চাপিয়ে দিই, মাছটা ভাজতে দিয়েছি তো তখন এই মাছ ভাজার ভয় আমার জীবন থেকে মনে হয় আর যাবে না। আমার অলরেডি কিন্তু চোখ মুখে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর কিন্তু একটু ভয় লাগছে যদি একটু পরে যায়। তো ওরা টিপও পরে নিলাম, মাছ ভাজতে ভাজতে। ছেলে 3-4টা টিপ পরে এসেছিলো, আমি ওর থেকে একটা নিয়ে পরে নিয়েছি। প্লেন কোথায় যাচ্ছে জানি না বাবা। তো এই যে দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি, আকাশে প্লেনের আওয়াজ হচ্ছে, আমার ছেলে বলে প্লেন কোথায় যাচ্ছে। এবারে চাপিয়ে দেবো ঝোল। এখানে আমি কিন্তু কালো জিরে টিরে দেবো না, জিরে দেবো, সাদা জিরে। কালো জিরে আমার ভালো লাগে, তবে সর্ষে দিয়ে কোনো তরকারি হলে। দেখো জিরেগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবারে আলু আর গাজরটা যে কাটা আছে অল্প, ওইটা দিয়ে দেবো। মাছ হলে খাবো, এই জন্য অল্প আছে। আর এই যে তেজপাতাটা একটু দিয়ে দিই, একটু গন্ধ গন্ধ হবে, সেন্ট সেন্ট হয় না তেজপাতার একটা, সেজন্যই দেওয়া। একটু ভাজা হতে থাক, আমার ছেলে আমাকে কেন ডাকছে একটু দেখে আসে। এখন পড়া করবে, পড়া করাতে চাইলে করতে চায় না। এটা কি বলো? কাতলা মাছ। কি তোমার নাম কি বলে দাও? সূর্য হালদার। বাবার নাম কি? কি? দেশের নাম ভারতবর্ষ।
বলো এদিকে বলো, তোমার বাড়ি কোথায়? সোনারপুর। আর কলকাতা। ভালো করে দাঁড়িয়ে বল। এইসব বিদ্যে রান্না করবো না পড়াবো বলো? এমনি পড়তে চাই না, আবার এখন পড়তে ইচ্ছে হচ্ছে। দেখো আমি ঢাকা দিয়ে গেছিলাম, হালকা ভাজা ভাজি করে পেঁয়াজ দেবো। আগে থেকে দিইনি, কারণ পেঁয়াজের গন্ধটা না চলে যাচ্ছে এই জন্য। তো আমার ছেলের জন্য আমি এইভাবেই রান্না করি, মাছের ঝোল। আর আমিও যেহেতু আজকে খাবো, একটু সাথে ঝাল না দিয়ে, কোনো রকম ঝাল এখানে দেবো না। কোনো রকম দেবো না মানে কাঁচা লঙ্কা বাটা আছে একটা, আদা টমেটো কালকে বেটেছিলাম তার মধ্যে। দেখো সেই আদা টমেটো পেঁয়াজ ছাড়েতে একটু ধনে দেওয়া আছে। এটা কাল রাতে আমি বেটেছিলাম, ওই কালকে রাতে রান্না হয়েছে আর রেখে দিয়েছিলাম আজকে করবো বলে। এতটা আমি দেবো না, এর হাফ মতো দেবো, হাফেরও কম দেবো। আর একটু মাছটা দিয়ে দেবো, নুন হলুদ আর ওই মশলাটা দিয়ে একটু কষাবো। তারপরে মাছ জল দিয়ে মাছ দেবো। নামানোর সময় একটুখানি জিরে দেবো, হাফ চামচেরও কম। নামানোর একটু আগে 2 মিনিট আগে দিয়ে নামিয়ে নেব। ওই দেখো ওইটুকু দিয়েছি, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। তো কাঁচা লঙ্কা একটা দেওয়া আছে তো, সেই জন্য ছেলে আর খেতে পারবে না। তো সমস্ত মশলা দিয়ে আমার মানে সবজিগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। তো মশলা মানে ওই তো রসুন টসুন দিলে একটু বেশি করে কষাতে হয়, কিন্তু এমনি তো আদা জিরে পেঁয়াজের তরকারি। আর টমেটো দিয়েছি, কষিয়েও নিয়েছি। এবারে জল দেওয়ার পালা। আর ছেলে ওইদিকে খেলা করছে, তো জল দিয়ে মাছ দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো, তবেই একদম রেডি হয়ে যাবে। ঝোল এইভাবেই খেয়ে নেব, যেহেতু ওর বাবা খাবে না, নাহলে লঙ্কা টঙ্কা দিয়ে আলাদা করে বানাতাম। যেহেতু ছেলে আর আমি খাবো, তো আমরা সন্তানের জন্য কত কিছুই না স্যাক্রিফাইস করি। অধিকাংশ মারাই এইরকমই করে, যখন মানে ঘরের আদার্স কেউ হয়তো খায় না বা কিছু, বা অনেকে যদি মেনে নেয় তো কাঁচা লঙ্কা ফেলে ডলে খেয়ে নেয়। তো আজকে যেহেতু এরকমই খাচ্ছি। তো জলের শব্দ শুনতে পাচ্ছ, ওইদিকে ছেলে কল খুলে সমানে জল ঘাঁটছে, চান করছে। চানে বসিয়েছি আমি। আর দেখো যে ভেন্ডি বসিয়েছি সেদ্ধ করতে। মাছকে ভয় পেতাম ভাজতে, এখন ভেন্ডিকেও ভয় পাচ্ছি। ফাটছে গো, ফাটছে। যে ফ্যানে দিয়েছে এটা ফ্যান, আর ওই মাঝখান থেকে না ফাটছে, জানো তো। একটা দুটো ফেটে, ভেন্ডি যে ফাটে সত্যি আমার জানা ছিল না। এই দেখো ফেটেছে, ফটফট করে ফেটে বীজগুলো ঠিক হয়ে আসছে একটা দুটো। ফ্যানের মধ্যে গরমে দিয়েছি বলে মনে হচ্ছে নাকি কি জানি। তো ঝোলের মধ্যে মাছটাও দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে ছেলেকে মানে উঠে গাটাগুলো একটু মুছিয়ে দেবো, এসে নামিয়ে ভেন্ডি আর এটা একসঙ্গে হয়ে যাবে। নামিয়ে এগুলো মাঝামাঝি করবো। কাজের আর শেষ নাই, একটার পর একটা প্ল্যান মোর মাথায় আছে যে এরপরে এটা করবো, তারপর সেটা করবো, তারপর সেটা করবো। সারাদিন আমরা সংসারী মানুষ, আমাদের মানে মাথায় প্ল্যান ঘুরতেই থাকে, কারপর কোনটা করবো, তাই না? সব মানুষেরই, সব গৃহিণী, সব পুরুষের মানে ছেলেদের সংসারে ছেলেদের মতো চিন্তা, কী করে 2 টাকা বেশি আসবে, বউ বাচ্চাকে সংসারে সবাইকে ভালো রাখতে পারবো। মেয়েদের এটা চিন্তা, কী করে এটা করবো, সেটা পরিষ্কার করবো, বাচ্চাটা ভালো থাকবে। মানে যে যার জায়গায় সে তার চিন্তা নিয়েই আমরা থাকি। তো দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে, এই ভেন্ডিও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার ছেলের এখনও স্নান হয়নি, ও এখনও আসছে না। কী করবো বলো তো, প্রত্যেকদিন এরকমভাবে জল ঘেটেই যায়, ভালো লাগে না। এগুলো ঢাকাঢুকি দিয়ে যাই, তুলে আনি। তো এত কান্না করে না, তুলতে গেলে ভালো লাগে না, কিন্তু তুলতে তো হবে, ভালো লাগে না বললে হবে না, ঠান্ডা লেগে যাবে। এইভাবে থাক, তারপরে ওকে তুলে কাচাকুচিগুলো সেজে নিই। কাচাকুচি একটু আছে ওর, ওই যেটা পড়েছিল, তারপরে আমার নাইটিটা রয়েছে, বাসন কুসন রয়েছে। তো দেখো ছেলে আমার কাজে গিয়ে দিচ্ছে, কাচাকুচি করছে ওর, আর আমার সানের যেগুলো ছিল, আর বাসন টাসন মাজবো, আর ওকে তুলে নিয়ে একেবারে এসে খাওয়া দাওয়া করবো। আজকের মতো এটুকুই, টাটা। ততক্ষণে সুস্থ থেকো, আসছি নতুন একটা ভিডিও নিয়ে, বাই।